আজকে আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো শিখব। বলতো এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, কারণ এখানে এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজে একটা কোণ সমকোণ আর দুইটা কোণ হলো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কত ডিগ্রির কম? 90 ডিগ্রির কম। সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আর আমি যদি সূক্ষ্মকোণ এটা ধরি, এটাকে থিটা ধরি, তাহলে এই সূক্ষ্মকোণের সাথে এক সাইডে অতিভুজ থাকবে আর এক সাইডে থাকবে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুকে আগে ভূমি বলা হতো, এখন সন্নিহিত বাহু বলা হয়। আর সূক্ষ্মকোণের বিপরীতে যেটা থাকবে সমকোণের সাথে, সেটা বিপরীত বাহু বলে। বিপরীত বাহুকে আগে কি বলা হতো? লম্ব বলা হতো। তাহলে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু পেলাম। যদি সূক্ষ্মকোণ এটা হয় তাহলে সন্নিহিত বাহু এটা, অতিভুজ এটা। তাহলে আরেকটা জিনিস দেখি তো, যদি সূক্ষ্মকোণ এটা ধরি তাহলে কি হবে? এটা সূক্ষ্মকোণ ধরলে এটা সমকোণ, এটা অতিভুজ হবে। দেখো এটা, হ্যাঁ, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বিপরীত বাহুই বলে বা লম্ব। বিপরীত বাহু বা লম্ব। আর এই অতিভুজ অন্য সাইডে যেটা থাকবে সূক্ষ্মকোণের সাথে, সেটাকে সন্নিহিত বাহু বলে। সন্নিহিত বাহুর আরেকটা নাম হলো ভূমি। লতি, ভূতি আর লবু, এটা মনে রাখা যায়। এখন কোনটা দিয়ে করবা বলো? লতি, ভূতি, লবু দিয়ে করবা যদি না। লতি, তাহলে লতি মানে কি? লম্ব ভাই অতিভুজ। লম্ব ভাই অতিভুজ দিয়ে এই সূক্ষ্মকোণের একটা ত্রিকোণমিতিক অনুপাত পাই। সেই অনুপাতের নাম হলো সাইন। সাইন থিটা। বুঝছো কিনা বলো? আর ভূতি হলো ভূমি ভাই অতিভুজ সমান কস থিটা। আর লম্ব ভাই ভূমি সমান টেন থিটা। কিন্তু আমরা পরীক্ষায় লতি, ভূতি এগুলো লিখতে পারবো না, লম্ব, ভূমি, অতিভুজ লিখতে পারবো না। বইতে এখন যেটা ইউজ হয় সেটাই লিখতে হবে। লম্ব মানে বিপরীত বাহু বাই অতিভুজ। ভূমি মানে সন্নিহিত বাহু বাই, ভূমি মানে কি? সন্নিহিত বাহু বাই অতিভুজ। আর এটা হলো বিপরীত বাহু বাহু বাই সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু সূত্রটা এরকম না, এরকম হইলে মনে হয় ভালো হয়। বিতি বিপরীত বাহু বাই অতিভুজ, সতি সন্নিহিত বাহু বাই অতিভুজ, আর একটা হলো বিষ। এভাবে মনে রাখা যায়। ক্লিয়ার? আমরা তাহলে এখন কি দেখলাম? তিনটা অনুপাত পেলাম। তিনটা অনুপাত। এই সাইনের আবার বিপরীত হয়। সাইনের বিপরীত হলো কোসেক। কোসেক থিটা। কসের বিপরীত সেক থিটা। ট্যানের বিপরীত কট থিটা। বিপরীত হইলে আমরা কি পাইলাম? এখন সূত্রগুলো লিখব। কয়টা অনুপাত পাইলাম আমরা? 6টা অনুপাত পাইলাম। সূত্র কি? তাহলে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। দুইটা সূত্র পেলাম। তারপর কস থিটা সমান 1 বাই সেক থিটা। সেক থিটা সমান 1 বাই কস থিটা। ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। আবার ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটাও হয়, এটাও মনে রাখতে হবে।
তারপর cot থিটা সমান cos থিটা বাই sin থিটা হয়। আর তিনটা সূত্র স্পেশাল সূত্র মনে রাখা লাগবে। একটা হলো sin square theta plus cos square theta is equal to 1. cos স্কয়ার থিটা সমান 1, আর একটা হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, আর একটা হলো cosec স্কয়ার থিটা 1. মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এভাবে মূল সূত্রটা মনে রাখবো। এখন এখান থেকে দুইটা সূত্র বের হবে, এখান থেকে দুইটা বের হবে, এখান থেকে দুইটা বের হবে। দেখি আমরা, যদি আমি sin স্কয়ার থিটা সমান লিখতে চাই 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর যদি cos স্কয়ার থিটা সমান লিখতে চাই 1 minus sin square theta. 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখানে sec স্কয়ার থিটা সমান লিখতে চাইলে 1 প্লাস tan স্কয়ার থিটা, আর যদি tan স্কয়ার থিটা সমান লিখতে চাই, মানে tan স্কয়ার থিটা ওই সাইডে গেল, sec স্কয়ার থিটা Minus 1. মাইনাস 1, আর এখানে cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। cot স্কয়ার থিটা সমান Cosec square theta plus 1 minus 1 মাইনাস cosec স্কয়ার থিটা। এটা এই সাইডে গেল, এটা এদিকে আসলো, সেটা বলেছি তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস 1। এই হলো আমাদের সূত্র। ঠিক আছে, ভালো করে শিখতে হবে, মুখস্থ করা লাগবে।